সেল সেল সেল। আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মার্ঘেটাতে আসা দুটো এক্সপো, যেগুলো দেখে তোমাদেরও ছুটে যেতে ইচ্ছা করবে। সো হ্যালো এভরিওয়ান, আজ হচ্ছে 12 জানুয়ারি আর আমরা যাচ্ছি একটু সেগুনবাড়ি মারবাড়ি ভবনে। এখানে এসেছে বিলো 500 রুপিসের উইন্টার কালেকশন। এখন বাজে ঘড়িতে সন্ধ্যা 7টা। তো রেডি হয়ে সোনাকে খাবিয়ে টাবিয়ে বের হয়ে পড়লাম। সোনা বাইকে ওঠার সময় টুপি পরতে যায় না, আর টুপি যদি পরিয়ে ওকে বাইকে উঠিয়ে নিতে পারি তার মানে আমি ফুল স্যাটিসফাইড। তো চলো এসে পড়লাম। প্রাইসটা শুনে যেরকম তোমরা সারপ্রাইজ হলে ঠিক আমিও হলাম, বাট একটা কথা, আমার কিন্তু কালেকশনগুলো অতটা একটা ভালো লাগেনি। বলে না যেমন দাম তেমন কাম। কিন্তু হ্যাঁ, যদি তোমাদের ঘড়িতে 100 মিনিটে 1 ঘন্টা হয়, অনেক বেশি সময়ের পেশেন্স আছে, তাহলে কাপড়ের এই পাহাড় থেকে এক দুইটা ভালো জিনিস বের হয়েই যেতে পারে। আর এটাই কিন্তু সবাই চেষ্টা করছে। তো এই সেলটা এসেছে 11 জানুয়ারি টু 14 জানুয়ারি। আমরা 2 নম্বর দিন গিয়েছিলাম, আরও 2 দিন আছে, তোমরা চাইলে অবশ্যই গিয়ে ভিজিট করতে পারো। এতগুলো কাপড়ের মধ্যে একটা সুন্দর কাপড় আমার জন্য বেছে বের করা আমার অনেক টাফ মনে হচ্ছিল, কিন্তু দেখো অনেক মানুষ কিন্তু সেই কাজটা করছে। তো যাই হোক, সবার পয়েন্ট অফ ভিউ আলাদা আলাদা। তো আমার পার্সোনাল রিভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেই টাকাগুলো আমরা চাউমিনে ইনভেস্ট করাটা বেটার মনে করলাম। তো যাই হোক, ইয়াম্মি পনির চাউমিন আমরা তিনজনে মিলে খেয়ে নিলাম। দেন ওখানে আধা ঘন্টা টাইম স্পেন্ড করার পর আমরা এসে গেলাম আমাদের নেক্সট লোকেশন ইন্ডিয়া ক্লাব। এখানে এক্সপোটার নাম হলো গান্ধী শিল্প বাজার। আমাদের এই ইন্ডিয়া ক্লাবের 100 ইয়ার্স কমপ্লিট হওয়ায় কয়েকদিন থেকে কিছু না কিছু প্রোগ্রাম চলতেই আছে। এটা কে কে বলো? জুবিন। নম করে দাও। 3, 2, 1. যাই হোক, এখানে কালেকশনগুলো খুবই অ্যাট্রাকটিভ, সব জিনিসগুলো হ্যান্ডমেড। এখানে আবার ছোট করে ডান্স প্রোগ্রামও হচ্ছে, দেখেছো? দেখে ভালোই লাগলো। আমার কিছু জিনিস নেওয়ার নেই, যেহেতু হোমমেড ডেকোরগুলোর মধ্যে প্রায় জিনিস আমি বানাতে পারি। আর কাপড়ের প্রাইসগুলো একটু হাই বাট সুন্দর। যাদের মেখেলা কালেকশন খুব ভালো লাগে তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে পারো। এটা কতদিন আছে আমার ঠিক জানা নেই। তো ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর। আর এখানের মধ্যে প্রায় ভাগ জিনিসগুলো কিন্তু হ্যান্ডমেড, যেমন কি ব্যাগগুলো দেখো খুব প্রিটি লাগছে। তো যাই হোক, 7টা থেকে 8:30 অবধি ইভিনিংটা ভালোই কাটলো, কিন্তু যেমনটা ভেবে গেছিলাম এটা কিনবো ওটা কিনবো ওগুলো আর হয়নি, কিন্তু কিছু পছন্দ এরকম হয়নি। তো বাড়ি এসে পড়লাম। তো সারাদিন কাজ করার পর সন্ধ্যাটা যদি একটু আউটিংয়ে বের হয় নিজেরও মনটা খুব ফ্রেশ লাগে। তো এই ছিল মিনি ব্লগ। তো চলো বাই।